বাহরাইনে আগামী সপ্তাহের মধ্যভাগ থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। উত্তরের বাতাসের প্রভাবে জলবায়ু শীতল হতে শুরু করবে, যা ধীরে ধীরে উত্তর পশ্চিমা বায়ুতে রূপ নেবে। সোমবার সন্ধ্যা থেকেই হালকা থেকে মাঝারি গতির বাতাস বইতে পারে, আর মঙ্গলবার থেকে এই বাতাস শক্তিশালী আকার ধারণ করবে। এই শীতল বায়ুর প্রবাহ ২০ নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, বাতাসের বেগ বাড়ার কারণে কিছু এলাকায় ধূলির ঝড় সৃষ্টি হতে পারে এবং আর্দ্রতার মাত্রা কমে আসবে। সপ্তাহের শেষের দিনগুলোতে তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস দাঁড়াতে পারে, আর রাতের তাপমাত্রা গিয়ে কমতে পারে ১৭ ডিগ্রির কাছাকাছি। সমুদ্র পথে চলাচলকারীদের বিশেষভাবে এই সময়টায় সতর্ক থাকতে বলা হয়েছে। সৌদি আরবে তেলবাহী একটি ট্যাঙ্কারের সাথে ওমরা হাজিদের বহনকারী একটি বাসের সংঘর্ষে অন্তত ৪৫ জন ভারতীয় মুসলিম প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে দেশটির আল মদিনা অঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গালফ নিউজ এই খবর দিয়েছে। সংঘর্ষের পরপরই ওমরা হাজিদের বহন করা বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীদের বেশিরভাগই তখন ঘুমিয়ে থাকায় বাস থেকে দ্রুত বেরোতে পারেনি, বাঁচারও সময় পাননি। বাসে মোট ৪৬ জন যাত্রী ছিলেন, এদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা গেছে। বর্তমানে তিনি গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই ভারতের হায়দ্রাবাদ অঞ্চল থেকে ওমরা পালনে সৌদি আরব গিয়েছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সৌদি সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও অনেক দেহ পুড়ে যাওয়ায় শনাক্তকরণে সময় লাগতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কুয়েতে বেপরোয়া ড্রাইভিং রোধে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। যেসব চালক ট্রাফিক আইন ভেঙে রাস্তায় নিরাপত্তা ঝুঁকিতে ফেলছেন, তাদের গাড়ি জব্দ করে সরাসরি স্ক্র্যাপ ইয়ার্ডে পাঠানো হচ্ছে। সেখানে বিশেষ যন্ত্রের মাধ্যমে গাড়িগুলো চাপ দিয়ে কুঁচিয়ে ফেলা হচ্ছে ধাতব বর্জ্য হিসাবে। আরব টাইমস এই খবর দিয়েছে। খবরে আরও বলা হয়েছে, কুয়েতের জেনারেল ট্রাফিক বিভাগ বলছে, আইন লঙ্ঘনের ক্ষেত্রে আর কোনো প্রকার ছাড় দিতে রাজি নয় তারা। প্রতিটি গভর্নরেটে প্রতিদিন নজরদারি জোরদার করা হয়েছে এবং বিশেষ টহল দল মোতায়েন রয়েছে। তাদের লক্ষ্য বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনা, দুর্ঘটনা কমানো এবং সড়কে চালকের দায়িত্বশীল আচরণ প্রতিষ্ঠা করা। দেশটির সরকার আশা করছে ট্রাফিক আইন মানার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়বে এবং সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। আর তাই কুয়েতে থাকা প্রবাসীদের ড্রাইভিংয়ের সময় সদা সতর্ক থাকার কথা বলছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা।